আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি তোমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্স নিয়ে আজকে আমরা ক্লাসটা নেব ইংলিশ সেকেন্ড পেপারের ইংলিশ সেকেন্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এটা আমরা যখন করতে যাই তখন আমরা অনেকগুলো হেজিটেশনে পড়ে যাই, সেন্টেন্সকে কিভাবে পরিবর্তন করতে হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর মানেটা হলো একটা সেন্টেন্সকে আরেকটা অ্যান্টিসিপ রূপান্তরিত করা। কিভাবে করতে প্রশ্নটা এটা, কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীরা এটা করতে গিয়ে তারা মনে করে একটা সেন্টেন্স থেকে অন্য একটা সেন্টেন্সে রূপান্তরিত করা মানে সেন্টেন্সটা পুরোটা ভ্যানিশ করে দেবে। না, সেন্টেন্সের পুরো অংশটা থেকে কিছু অংশ একটু চেঞ্জ করে দিলেই ট্রান্সফর্ম হয়ে যাবে। খেয়াল করবে যে প্রথমে দেখো, দ্য ফার্মার্স কাল্টিভেট দেয়ার ল্যান্ড টু গ্রো ক্রপস। এখানে কম্পাউন্ড করতে হচ্ছে। যদি এটা আমি কম্পাউন্ড করি তাহলে কিভাবে করতে হবে? আমি তো পারতাম যে এই সেন্টেন্সটাকে পুরোটা ফিনিশ করে দিতে হবে, বাতিল করে দিয়ে নতুন একটা সেন্টেন্স করতে হবে। না, কিছু অংশকে পরিবর্তন করতে হবে। কোন অংশটুকু পরিবর্তন করব? তুমি দেখো এখানে দ্য ফার্মার্স কাল্টিভেট দেয়ার ল্যান্ড টু গ্রো, এই যে টু গ্রো লেখা আছে, এই টু গ্রো এই জায়গায় আমার কাজ করতে হবে, কম্পাউন্ড করতে হবে। এখানে আমাদের একটা রুল আছে যে যদি ভার্ব প্লাস টু যুক্ত ভার্ব থাকে এটাকে কম্পাউন্ড করতে হলে এন্ড ক্যান অথবা মে বসে, এন্ড ক্যান অথবা মে বসে প্লাস ভার্ব। এখন আমি এই সেন্টেন্সে লিখতেছি, দেখো দা ফার্মার্স কাল্টিভেট their land and can grow crops. আমার পরিবর্তনটুকু তুমি খেয়াল করো, এখানে হলো টু গ্রো, এখানে হলো and can, এইটুকু পরিবর্তন হয়েছে। একটা সেন্টেন্সকে যখন তুমি আরেকটা সেন্টেন্সে রূপান্তর করবে পুরো অংশ কিন্তু পরিবর্তন হবে না, নির্দিষ্ট একটু জায়গা পরিবর্তন হবে, নির্দিষ্ট একটা ওয়ার্ড। জাস্ট ফর এক্সাম্পল, আমি যদি একটা টেবিলটাকে চেয়ারে রূপান্তর করি, আমার কাট এগুলি দিয়ে ব্যবহার করতে পারবো, নতুন কিছু যোগ বিয়োগ করতে হবে। ঠিক ট্রান্সফরমেশন সেন্টেন্সের ক্ষেত্রে দেখবা কিছু ওয়ার্ড চেঞ্জ হবে, পুরো সেন্টেন্সটা নয়। এখানে দ্য ফার্মার্স কাল্টিভেট দেয়ার ল্যান্ড এন্ড ক্যান গ্রো ক্রপস, এখানে এন্ড ক্যান বসছে। তাহলে এই সকল সেন্টেন্সকে টু যুক্ত ভার্ব থাকা কোন সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড করতে হলে এন্ড ক্যান অথবা মে বসে। আমি আগে একটু আলোচনা করে নিই সিম্পল সেন্টেন্স কি। যে সেন্টেন্সের একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, এই সেন্টেন্সটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলি। সিম্পল সেন্টেন্সের ভিতরে বাকি যেগুলি থাকে এগুলি অন্য তোমার ফ্রেজ থাকতে পারে, বিভিন্ন প্রিপোজিশনাল ফ্রেজ থাকতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে, বিভিন্ন ধরনের ফ্রেজ থাকতে পারে, কিন্তু তোমার সেন্টেন্সে মূল হলো একটা সাবজেক্ট, একটা ভার্ব। নেক্সট, নোবডি বিলিভস আই লাভ, এটাকে করতে বলছি ইন্টারোগেটিভ। এখন আমরা আসি নোবডি, নোবডি, somebody, body, everybody, body, তারপরে no, on, none, এই সকল ওয়ার্ডগুলি থাকলে এগুলোকে ইন্টারভিউ করতে হলে হু বসে। এখন আসো, আমি এখানে কি করলাম, nobody does believe a lie, এখানে হু হবে, who believes a lie, ঠিক আছে? who believes a lie, এখানে who believes a lie। এখন আসো, এখানে নোবডির পরিবর্তে আমি কি দিয়েছি, who দিয়েছি। আমরা জানি একটা সেন্টেন্সকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হয়, কিন্তু এখানে আমি কেন নেগেটিভ করি? নোবডি, নান, নো ওয়ান এগুলো সবসময় নেগেটিভ, এই জন্য এটাকে আমি নেগেটিভ করতে পারি না, এটাকে আমাকে কি করতে হয়েছে, হু দিয়ে করতে হয়েছে। নেক্সট কোশ্চেন, আই নো হিম, এটাকে কি করতে হচ্ছে, প্যাসিভ।
আমরা জানি প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তিনটা পার্টে ভাগ করতে হয়। যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় একটা সেন্টেন্সকে তিনটা পার্টে ভাগ করবে, প্রথম সাবজেক্টটা, তারপর ভার্বটা, তারপর অবজেক্টটা। যেহেতু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আমাকে সাবজেক্ট এবং কে অবজেক্ট করতে হয়, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, সেই জন্য তিনটা পার্টে ভাগ করে নিয়ে তোমরা করবে। এখানে দেখো হিম, হিমের সাবজেক্ট কি? হি। হি সেন্টেন্সটা কোনটা আছে? প্রেজেন্ট না পাস্ট না ফিউচার? অবশ্যই এটা প্রেজেন্ট টেন্স আছে। হি ইজ। হি ইজ সবসময় প্যাসিভ ভয়েসে মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়। সবসময় প্যাসিভ ভয়েসে মূল ভার্বটা কি হয়? পাস্ট পার্টিসিপল। তাহলে আমি দিতে পারি নো এর পাস্ট পার্টিসিপল কি? নোন। হি ইজ নোন। নোন আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে প্যাসিভ ভয়েসের অবজেক্টের পূর্বে বাই নামে একটা প্রিপজিশন বসে, কিন্তু নোনের পরে সবসময় টু বসে। নোনের পরে কি বসে? টু বসে, এখানে বাই বসে না। সেই জন্য হি ইজ নোন টু মি। ফুল স্টপ। নেক্সট, বিসাইডস ইটিং ম্যাঙ্গোস হি এট ব্যানানা। কম্পাউন্ড করতে হচ্ছে। বিসাইডস ইটিং ম্যাঙ্গো হি এট ব্যানানা, কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে, করার জন্য করতে হবে। এখন আসো, এখানে সাবজেক্টটা কি? হি, আমি হি আনলাম। নেক্সট ভার্ব, হি এর পরে এখানে ভার্ব কি ইটিং আসবে না এট আসবে? প্রশ্ন কোনটা? আমি এখানে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে এট। হি এট, বিসাইডস থাকলে কম্পাউন্ড করতে হলে নট অনলি হবে। নট অনলি ম্যাঙ্গোস but also banana. প্রিয় শিক্ষার্থীরা, এই বিসাইডস দিয়ে যদি কোনো সেন্টেন্স আসে তখন এটাকে কম্পাউন্ড করতে হলে নট অনলি বাট অলসো ব্যবহার করতে হয়, এন্ড ব্যবহার করা যাবে না। দেখো এখানে হি এট নট অনলি ম্যাঙ্গোস বাট অলসো ব্যানানা। এখানে আমি নট অনলি ব্যবহার করছি, নট অনলি পরে নাউনটা বাট অলসো পরে পরবর্তী নাউনটা বসবে। কিন্তু প্রশ্ন হতে পারে যে কম্পাউন্ড সেন্টেন্সে এই এট আর এই এট সেম, কিন্তু এই ইটিং যে ভার্বটা এট একই ভার্ব, ইটিং ভার্বের সাথে আইএনজি করছি, এট ফার্স্ট ফর্মে বসিয়েছি। যখন আমি এটাকে মূল ভার্ব বসাবো ইটিংটাকে, তাহলে এট হবে, আর একই ভার্ব দুইবার ব্যবহার করা যায় না। সেই জন্য আমি এখানে লিখছি হি এট not only mangoes but also banana. Next question. E. We must do our duty. নেগেটিভ করতে হবে। আমরা জানি যে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় কি করতে হয়? মাস্ট থাকলে cannot but বা cannot help বসে। cannot help। প্রশ্ন, cannot but এবং cannot help এর পরে ভার্ব কি হয়? cannot but এর পরে ভার্বের ওয়ান হবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর cannot help এর পরে ভার্বের সাথে আইএনজি হবে। এখন কোনটা বসাবো আমি? cannot but বসালে ভার্বের ওয়ান বসাতে হবে, cannot help বসালে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। এখন আমি আমার কাছে যেটা সুবিধা মনে হয়, এখানে তোমরা রাইট ফর্ম অফ ভার্বের একটা রুলও পাবে, যে রাইট ফর্ম অফ ভার্বে তুমি দেখবা cannot but এর পরে ভার্বের ওয়ান বসছে, cannot help এর পরে ভার্বের সাথে আইএনজি হইছে। যেহেতু রাইট ফর্ম অফ ভার্বের একটা শিক্ষার বিষয় আছে, তাহলে আমরা হেল্প ব্যবহার করি। we cannot help। এখন আসো, এখন কি আমি ডু দিব? ডুইং দিতে হবে, ডুইং আওয়ার ডিউটি। দেখো cannot must, we must do our duty, we cannot but doing our duty। এখন যদি আমি cannot but দিতাম তাহলে ভার্বের দিতাম কি? we cannot but do our duty, doing দেওয়া যাবে। এখানে রাইট ফর্ম ভার্বের একটা রুল আছে, এটা খেয়াল করবে। নেক্সট, পরবর্তী, কক্সবাজার is one of the most beautiful sea beaches in the world। আমরা জানি কক্সবাজার হলো পৃথিবীর যতগুলো সি বিচ আছে সবচেয়ে বড় একটা সি বিচ। এখন আমরা আসি, কক্সবাজার is one of the most
বিউটিফুল সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড। এটাকে করতে বলছে কি পজিটিভ। কিভাবে করব পজিটিভ? তোমরা খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, ওয়ান অফ দা থাকলে এটা সব সময় সুপারলেটিভে থাকে। ওয়ান অফ দা থাকলে কি থাকে? সুপারলেটিভে থাকে। আমরা ওয়ান অফ দা যখন সুপারলেটিভে থাকে, ওয়ান অফ দা এটাকে পজিটিভ করতে হলে ভেরি ফিউ হয়। কি হয়? ভেরি ফিউ। খেয়াল করো, ওয়ান অফ দা সুপারলেটিভে থাকলে ওয়ান অফ দা যুক্ত সেন্টেন্স সুপারলেটিভ সেন্টেন্সকে পজিটিভ করতে হলে আমাদেরকে ভেরি ফিউ দিতে হবে। তাহলে লেখা দেখলাম ভেরি ফিউ সি বিচেস in the world। এখন আসো, এখানে আমাদের শিক্ষার্থীরা একটু হেজিটেশনে পড়ে যায়। এখানে আছে কক্সবাজার ইজ, এখানে কোনটা হবে? ইজ হবে। এখানে যদি আমি ইজ দেই তাহলে কিন্তু আমার ভুল হবে, কেননা ভেরি ফিউ সি বিচেস এটা প্লুরাল, যেহেতু প্লুরাল সেখানে তো এখানে আমার আর বসবে, সি বিচেস আর। এখন আসো মোস্ট বিউটিফুল। যখন তুমি ডিগ্রি রূপান্তর করতে যাবে তখন তোমাকে ডিগ্রির কিছু ফর্ম আছে, গুড, বেটার, বেস্ট, তারপরে আছে এই বিউটিফুল এখানে মোস্ট বিউটিফুল আছে সুপারলেটিভ ফর্ম। এখানে আমাকে করতে হবে কি বিউটিফুল দিতে হবে, বিউটিফুল। এখন আসো, এটা তো হলো পজিটিভ ফর্ম। এর আগে আমাকে দিতে হবে কি as beautiful as কক্সবাজার। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে পজিটিভ বিউটিফুল আর কম্পারেটিভ মোর বিউটিফুল আর সুপারলেটিভ দ্য মোস্ট বিউটিফুল। এখন তুমি যখন পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ করতে যাবে তখন তোমাকে একটা মাথায় রাখতে হবে, সেটা হলো তোমাকে ফর্মটা মাথায় রাখতে হবে। ফর্মটা পজিটিভ না কম্পারেটিভ না সুপারলেটিভ, বুঝতে পারছো? এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। নেক্সট পরবর্তীতে আমরা আলোচনা করি যে ইফ ইউ লার্ন ইংলিশ ইউ উইল ফাইন্ড আ গুড জব। আমরা জানি যে ইংলিশে ভালো পারে তার একটা ভালো একটা চাকরি হবে, তবে ইংলিশটা হতে হবে খুব ভালো করে শিখতে হবে। শুধু দুইটা একটা ওয়ার্ড বলে ইংলিশ শেখা, এই শেখাই ভালো না। তোমাকে ভালো করে যদি তুমি ইংলিশ শিখো তাহলে অবশ্যই তোমার জীবনে ভালো একটা চাকরি হবে, এটা প্রত্যাশা করি সবাই। এবং ভালো যারা ইংরেজি জানে তারা অবশ্যই ভালো চাকরি করে। এখন আসো, ইফ ইউ লার্ন ইংলিশ ইউ উইল ফাইন্ড আ গুড জব। যদি তুমি ইংরেজি শিখো তাহলে তুমি একটা ভালো চাকরি পাবে, গুড জব। এটাকে কি করতে বলছে? সিম্পল করব কিভাবে? তুমি মনে রাখবে ইফ এর দুইটা রুল আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের। দুইটা রুল হলো, একটা হলো বাই দিয়ে আর একটা হলো উইদাউট দিয়ে। এখানে যেহেতু এটা পজিটিভ ওয়ার্ড সেহেতু তুমি এখানে বাই দিয়ে করতে হবে। বাই লার্নিং ইংলিশ, ভার্বের সাথে আইএনজি। প্রশ্ন হতে পারে ভার্বের সাথে আইএনজি কেন হলো? আমাদের তো কথাই ছিল সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, বাকিটা হয়তো ফ্রেজ থাকবে, অন্য কিছু থাকতে পারে। ইউ উইল ফাইন্ড আ গুড জব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট আছে একটা ভার্ব আছে, আর বাকি যা আছে এক্সটেনশন থাকতেই পারে। খেয়াল করবে, বাই লার্নিং ইংলিশ ইউ উইল ফাইন্ড আ গুড জব। যদি তোমার ইফ দিয়ে কোনো ক্লোজ থাকে, ইফ দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে, কমপ্লেক্স সেন্টেন্স থাকে, এটাকে সিম্পল করতে হলে তোমাকে বাই ব্যবহার করতে হবে অথবা উইদাউট ব্যবহার করতে হবে। সেন্টেন্সটা যদি তোমার অ্যাফার্মেটিভ থাকে তাহলে তুমি এটাকে বাই দিয়ে করতে হবে। বাই লার্নিং ইংলিশ ইউ উইল ফাইন্ড আ গুড জব। এখানে লার্নিং এর সাথে আইএনজি হলো কেন? মনে রাখবা প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব আসে ওটা সবসময় আইএনজি থাকে। আরেকটা রাইট ফর্ম ভার্ব ফলো করো, প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব আসে ওটা সরাসরি আইএনজি হয়ে যায়। কেন হয়? তার একটা কারণ হলো প্রিপজিশনের পরে
কখনো প্রিপজিশনের পরে সবসময় নাউন বসে, কখনো ভার্ব বসে না। যখন ভার্বটার সাথে আইএনজি হয় তখন ভার্বটা নাউনের মতো কাজ করে, কোন সময় অ্যাডজেক্টিভ, ভার্বটা নাউনের মতো কাজ করে, কোন সময় অ্যাডজেক্টিভের মতো কাজ করে। By learning English you will find a good job. Next, in spite of his poverty he is happy. এখানে আসো, in spite of despite, আমরা জানি এই দুইটা ওয়ার্ড আছে, এর অর্থ হলো সত্ত্বেও। সত্ত্বেও এর অর্থটা কি? সত্ত্বেও। in spite of, despite এই দুটো শব্দ আছে। in spite এর পরে of বসে, despite এর পরে of বসে। in spite of his poverty he is happy, এটাকে করতে বলছে কমপ্লেক্স। in spite of আর despite থাকলে, in spite এবং despite থাকলে, in spite of or despite থাকলে, despite থাকলে কি হয়? despite থাকলে দো বা অলদো হয়, দো বা অলদো হয়, অলদো হয়, সরি একটা হবে অলদো হয়, দো বা অলদো হয়। দো বা অলদোর অর্থ হলো যদিও, এর অর্থটা কি? যদিও। in spite of his poverty he is happy, এটাকে কমপ্লেক্স করতে হলে আমাকে দো বা অলদো ব্যবহার করতে হবে। লিখলাম কমপ্লেক্সে দো he is, কি লিখবো? poverty লিখি he is poverty না, মনে রাখবা অক্সিলারি ভার্ব am is are এর পরে সব সময় অ্যাডজেক্টিভ বসে, কখনো নাউন ব্যবহার হয় না। he is poor, he is poor, he is poor, he is happy, he is happy. though he is poor, যদিও সে গরিব সে সুখী। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই কয়টা সেন্টেন্স পড়লাম ট্রান্সফরমেশন সেন্টেন্সের। আমরা আবার একটু রিপিটে যাই। টু যুক্ত ভার্ব থাকলে এটাকে কম্পাউন্ড করতে হলে এন্ড ক্যান অথবা মে বসে, আমি ক্যান বসিয়েছি। হু তারপর নোবডি থাকলে এই সকল সেন্টেন্সকে ইন্টারপ্রেট করতে হলে হু বসে, আমি হু বসিয়েছি। তারপরে I know him, এই সকল সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে নোন এর পরে টু বসে, আমি নোন এর পরে টু বসিয়েছি। besides eating mango he ate banana, সেখানে আমি he ate not only mangoes but also banana, সেখানে আমি এটা লিখেছি। তারপর we must থাকলে cannot but অথবা cannot help হয়, ভার্বের সাথে ing হয়, তাও বসিয়েছি, ভার্বের সাথে ing দিয়েছি। খেয়াল করবেন on of the থাকলে এটাকে যখন পজিটিভ করতে হয় তাহলে very few দিয়ে করতে হয়, very few services in the world, সেখানে ইজ ছিল, আমি আর দিয়েছি কেন? এখানে বিশেষ প্লুরাল সেই জন্য। তারপরে আসে if you learn English you will find a good job, এখানে এটাকে যখন সিম্পল করব তখন by learning English you will find a good job। আর in spite of despite যুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে দো বা অলদো দিয়ে করতে হয়, though he is poor he is happy। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দিব, যেহেতু তোমরা সামনে পরীক্ষা দিবে, বাসায় একটু প্র্যাকটিস করার জন্য আমি হোমওয়ার্ক দিলাম। হোমওয়ার্ক টু ঢাকা বোর্ড 2018-2019 যশোর বোর্ড 2018-2019 এই চারটা বোর্ড আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিলাম। তোমরা বাসায় এই চারটা বোর্ডের কাজ করবা, করে বিবি হাই স্কুল ফেসবুকের কমেন্ট বক্সে যেখানে তুমি এই ভিডিওটা দেখবা ওইখানে তুমি আপলোড করে দিবা, সুন্দর করে লিখে সুন্দর একটা হাতের লেখাটা সুন্দর করে তুমি আপলোড করে দিবা। আর নিয়মিত পড়বা, পড়ার বিকল্প নেই, এটা তোমাকে ভালো একটা রেজাল্টে দাঁড় আনতে নিয়ে যাবে। আমি আশা করি তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, পিতামাতার কথা মান্য করবে, বাবা মার কথা সবসময় শুনবে, এই প্রত্যাশা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।